হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো আমার চ্যানেলে তোমরা অধ্যায় নাম্বার 20 অঙ্কগুলো দেখছো। কষে দেখি 20.2-এর মানে বহুভুজের অঙ্কগুলো। আজকে এর আগে ভিডিও তোমরা 13 পর্যন্ত দেখেছো, আজকে আমি 14 থেকে শুরু করে দিচ্ছি। তাহলে দেখো 14 দাগে কি বলা আছে, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক। অর্থাৎ সামনাসামনি যে দুটি কোণ রয়েছে, এখানে কি বলছে, সন্নিহিত কোণদ্বয়ের। তাহলে কাছাকাছি যে দুটি কোণ রয়েছে সেই দুটি কোণের সমদ্বিখণ্ডক দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে, সেই ত্রিভুজ হবে অপর কোণ দুটির অর্ধেক। তাহলে তাদের সমষ্টির অর্ধেক, অর্থাৎ ওই অপর কোণ দুটির যোগফলের অর্ধেক হবে। সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে প্রমাণ করছি। দেখো এখানে 14টা আমি করে নিয়েছি, ছবিটা অঙ্কন করেছি। এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ করা হয়েছে। তাহলে এখানে দেখো প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজের বি কোণ ও সি কোণ, কোণ বি ও কোণ সিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। এই যে এই বি কোণটা এবং সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। তাহলে কি হয়, সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে, পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এই যে এইখান থেকে আমি সমদ্বিখণ্ডিত করেছি, আবার এইখান থেকে ওই ও বন্ধিত সমদ্বিখণ্ডক দুটি মিলিত হয়েছে, ফলে কোণ বি ও সি কোণ উৎপন্ন করেছে। তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রমাণ করতে হবে আমাদেরকে, প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি, অর্থাৎ কোণ বি ও সি, এই যে এই কোণটা ইকুয়াল টু আমাদের কোণ বি এ ডি, অর্থাৎ এই কোণটা বি এ ডি কোণ, অর্থাৎ এইখানে যে কোণটা রয়েছে সেই কোণটা, প্লাস কোণ বি এ ডি সি, অর্থাৎ এইখানে যে কোণটা রয়েছে, এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ যোগফল। সেই জন্য এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। যোগফল অর্থাৎ সমষ্টি অর্ধেক, অর্থাৎ 2, এখানে বাই 2 করা হয়েছে। কারণ এইটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে এই যে বি ও সি কোণ রয়েছে, সেই বি ও সি কোণ অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান হবে। সেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো প্রমাণ। তাহলে এখানে প্রমাণ কি বলা হয়েছে, দেখো প্রমাণ, ত্রিভুজ এ বি সি এর ও বি কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে ও বিটা হচ্ছে আমাদের যেটা আছে ও বি, সেই ও বিটা হচ্ছে আমাদের এই এ বি সি, অর্থাৎ এ বি সি এই কোণটার সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এই দিকে যত ডিগ্রি হবে এই দিকেও তত ডিগ্রি হবে, দুটোই সমান হবে। সমদ্বিখণ্ডিত যেহেতু করা হয়েছে তার জন্যে দুটোই সমান হবে। আবার কি বলা আছে, এবং ও সি, এই যে ও সি, তাহলে ও সি কোণ বি সি ডি, এই যে বি এখানে রয়েছে বি সি ডি, অর্থাৎ এই যে সি কোণটা, সেই সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এইখানে সি কোণকে দুটি ভাগে ভাগ করেছে। অর্থাৎ এইখানে এই দিকে যেটা রয়েছে এই দিকে এবং এই দিকে, অর্থাৎ ও সি ডি যত পরিমাপ হবে, এখানে ও সি বি এইটার পরিমাপটাও ঠিক ততটাই হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করা হয়েছে। তাহলে দেখো এখন আমরা কি জানি, একটি ত্রিভুজ তাহলে এখানে উৎপন্ন হলো, বি ও সি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমরা পূর্বের থেকে জেনে এসেছি। তাহলে বি ও সি ইকুয়াল টু তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেটা আমরা এখানে লিখব। তাহলে দেখো এখানে লেখা হয়েছে, অতএব কোণ ও সি বি, এখানে দেখো ও সি বি এই কোণটা, তাহলে এই কোণটার অর্ধেক হচ্ছে। তাহলে সেখানে লেখা হয়েছে কোণ বি ও সি মানে বি সি ডি বাই 2। তাহলে এখানে আর এখানে রয়েছে কোণ ও বি সি, এই যে কোণ ও বি সি এই কোণটা আমাদের এই কোণটার অর্ধেক বলেছি। তাহলে এখানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কোণ এ বি সি বাই 2। তাহলে এই ও সি যেটা আছে ও বি সি
সমান হচ্ছে অর্ধেক, এখানে এ বি সি এর অর্ধেক, এবং ও সি বি যেটা রয়েছে এই কোণটা হচ্ছে ডি সি বি বা বি সি ডি এর অর্ধেক। যেহেতু সমদ্বিখণ্ডক বলেছে সেই জন্য এখানে অর্ধেক করা হয়েছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে প্রতিটি কোণকে, অর্থাৎ এই এ বি সি কোণকেও 2 দিয়ে ভাগ করা হয়েছে, আর সমান করা হয়েছে ও বি সি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে, আর এখানে সি মানে ডি সি বিকেও 2 দিয়ে ভাগ করা হয়েছে এবং ও সি বি এর সমান হয়ে গেছে, যেহেতু সমদ্বিখণ্ডক বলা হয়েছে। এরপর দেখো, তাহলে এখন ত্রিভুজ বি ও সি, এই যে বি ও সি ত্রিভুজ রয়েছে, তাহলে সেই বি ও সি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ আমাদের কি কি হচ্ছে? কোণ বি ও বি সি, অর্থাৎ ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ প্লাস বি ও সি কোণ, এই 3টো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আমরা লিখেছি। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, এখানে বি ও বি সি রয়েছে, এখানে ও বি সি আমাদের কত রয়েছে? এখানে ও বি সি ইকুয়াল টু রয়েছে কোণ এ বি সি বাই 2। তাহলে এর পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিচ্ছি কোণ এ বি সি বাই 2, যেহেতু এই কোণটা এবং এই কোণটা দুটোই সমান রয়েছে। আবার অনুরূপভাবে আমরা এখানে বসিয়ে দিচ্ছি ও সি বি কোণের মানটা আমরা বসিয়ে দিচ্ছি। ও সি বি কোণের মান কত রয়েছে? কোণ বি সি ডি বাই 2। তাহলে এখানে কোণ বি সি ডি বাই 2 বসিয়ে দিয়েছি। আর এখানে প্লাস বি ও সি রয়েছে, তাহলে প্লাস বি ও সি ইকুয়াল টু কত রয়েছে? 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার দেখো, চতুর্ভুজ এ বি সি ডি, এই যে চতুর্ভুজ রয়েছে এ বি সি ডি, এই চতুর্ভুজের এ বি সি ডি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি কত আমরা জানি? 3টি কোণের সমষ্টি হচ্ছে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। যেহেতু চতুর্ভুজের 4টি কোণ থাকে, 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে কোন কোন কোণের পরিমাপ হচ্ছে? এ বি সি প্লাস বি সি ডি প্লাস সি ডি এ প্লাস ডি এ বি ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। তাহলে সেটা এখানে লেখা হয়েছে, কোণ এ বি সি প্লাস কোণ সি বি সি ডি প্লাস কোণ সি ডি এ প্লাস কোণ ডি এ বি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে দেখো, প্রতিটিকে আমরা যদি হাফ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, কোণ এ বি সি বাই 2 প্লাস কোণ বি সি ডি বাই 2 প্লাস কোণ সি ডি এ বাই 2 প্লাস কোণ ডি এ বি বাই 2 ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 2। যেহেতু এগুলোকে হাফ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এই কোণটা সমষ্টিটা হাফ হয়ে যাবে। যেহেতু প্রতিটির কোণ হাফ, তাহলে এখানেও হাফ হয়েছে, সেই জন্য 2 দিয়ে একেও ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে কত হচ্ছে? এগুলো মানে 4টি কোণের অর্ধেকের সমষ্টি কত হচ্ছে আমাদের? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের তুলনা করে পাই। এরপর 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করছি। তাহলে আমাদের 4টি কোণের সমষ্টি কত হয়েছে? কোণ এ বি সি প্লাস কোণ সি বি সি ডি প্লাস কোণ সি ডি এ প্লাস কোণ ডি এ বি ইকুয়াল টু 360 ডিগ্রি। আর এগুলোর হাফ করেছি, তাহলে হাফ করেছি মানে বা কোণ এ বি সি বাই 2 প্লাস কোণ বি সি ডি বাই 2 প্লাস কোণ সি ডি এ বাই 2 প্লাস কোণ ডি এ বি বাই 2। তাহলে প্রতিটিকে হাফ করেছি, তাহলে এখানে সমষ্টিটা হাফ হয়ে যাবে। যেহেতু 4টি কোণের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণকে আমরা হাফ করেছি, তাহলে নিশ্চয়ই সমষ্টিটাও আমাদের হাফ হয়ে যাবে। সেই জন্য এখানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে কত হচ্ছে? 360কে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করে নিই। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, এবার দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের তুলনা করে পাই। তাহলে কি হচ্ছে? কোণ এ বি সি বাই 2 প্লাস কোণ বি সি ডি বাই 2 প্লাস কোণ বি ও সি, 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল এটা, ইকুয়াল টু আমাদের 2 নম্বর সমীকরণটা কী রয়েছে? কোণ বি এ বি সি বাই 2 প্লাস কোণ
বি সি ডি বাই টু প্লাস কোণ সি ডি এ বাই টু প্লাস কোণ ডি এ বি বাই টু। তাহলে দেখো এখানে আমাদের কোণ এ বি সি বাই টু রয়েছে, এইখানে কোণ এ বি সি বাই টু রয়েছে, তাহলে এটা কেটে যাচ্ছে। তারপর দেখো কোণ সি বি সি ডি বাই টু রয়েছে, এখানে দেখো কোণ বি সি ডি বাই টু রয়েছে, তাহলে এটাও কেটে যাচ্ছে। আমাদের কি থাকছে এখানে, আমাদের বি ও সি থাকছে, কোণ বি ও সি, আর সমান চিহ্নের এপারে থাকছে আমাদের কোণ সি ডি এ বাই টু প্লাস কোণ ডি এ বি বাই টু রয়েছে। অর্থাৎ আমাদের এখানে দেখো একটু আমি নিয়ে আসছি উপর দিকে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের এই কোণ দুটো রয়েছে, এইটার হাফ আর প্লাস এইটার হাফ রয়েছে ইকুয়াল টু বি ও সি কোণ, এই কোণটা রয়েছে। তাহলে এই দুটো কোণ যেটা হাফ রয়েছে এইটার হাফ প্লাস এইটার হাফ ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, এটা হচ্ছে। আমরা ওইখানে দেখলাম, তাহলে আরেকবার দেখো, তাহলে দেখো এখানে কোণ বি ও সি ইকুয়াল টু এখানে হচ্ছে কোণ সি ডি এ বাই টু প্লাস কোণ ডি এ বি বাই টু, বা কোণ বি ও সি ইকুয়াল টু এখানে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের 2 হচ্ছে, তাহলে এইখানে লসাগু অর্থাৎ 2 রয়েছে, 2 দিয়ে যদি 2কে ভাগ করা হয় তাহলে কি হবে, হর দিয়ে লসাগুকে ভাগ করলে এখানে 2 রয়েছে, 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে একের সঙ্গে এই যদি এটার গুণ করি তাহলে ওইটা থাকছে। তাহলে তার জন্য এখানে লেখা হয়েছে কোণ সি ডি এ প্লাস কোণ ডি এ বি বাই টু। আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, অতএব এটা প্রুভড। আশা করি বুঝেছ, যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে আরেকবার দেখে নিও। দেখো এরপর 15 দাগে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ, অর্থাৎ সুষম পঞ্চভুজ অর্থাৎ প্রতিটি বাহু আমাদের সমান হবে এবং প্রতিটি কোণও প্রায় সমান। তাহলে সুষম অর্থাৎ হচ্ছে আমাদের প্রতিটি বাহুর সমান। তাহলে প্রমাণ করি যে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু, তার ওইটার মধ্যে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, সেটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এবং বিই ও সিডি সমান্তরাল সরলরেখাংশ হবে, তাহলে আমাদের বিই ও সিডি সমান্তরাল হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দুটি প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে প্রমাণ করা হচ্ছে। দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা হয়েছে, সেই চিত্র আছে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ, যার প্রতিটি বাহু আমাদের সমান রয়েছে। যেহেতু সুষম পঞ্চভুজ বলা আছে সেই জন্য প্রতিটি বাহু আমাদের সমান করে নিয়েছি। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, প্রদত্ত এ বি সি ডি একটি সুষম পঞ্চভুজ। প্রমাণ্য কি কি প্রমাণ করতে হবে, 1 নম্বর হচ্ছে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এইখানে আমি করে নিচ্ছি এ বি সি, এই যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজটা আমি এইখানে এ আর সি যুক্ত করে নিচ্ছি, তাহলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এ বি সি একটি ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ, সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। আবার 2 নম্বর প্রমাণ করতে হবে যে বিই সমান্তরাল সিডি পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ বিই এবং সিডি পরস্পর সমান্তরাল, সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে প্রমাণের আমরা চলে যাই। তাহলে প্রমাণ হচ্ছে প্রথম ক্ষেত্রে এই যে প্রথম ত্রিভুজটা যেটা রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমরা প্রথমে প্রমাণ করে নিব 1 নম্বর একটা। তাহলে কি বলছে, প্রথম ক্ষেত্রে এ বি সি ডি ই পঞ্চভুজের এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি ই ইকুয়াল টু এ ই এ। তাহলে দেখো এ বি সমান হচ্ছে বি সি সমান সি ডি সমান ডি ই সমান এ ই, কারণ এটা হচ্ছে সুষম পঞ্চভুজ অর্থাৎ প্রতিটি বাহু সমান হবে, তার জন্য এখানে লিখাতে হয়েছে। কারণ হচ্ছে যেহেতু সুষম পঞ্চভুজের প্রতিটি বাহু সমান হয়, তাহলে কারণ হিসাবে আমি এখানে লিখেও দিয়েছি। এখন ত্রিভুজ এ বি সি এর এই যে এ বি সি এই ত্রিভুজটার এ বি এবং বিসি সমান পড়ে, যেহেতু এখানে বলা আছে যে এ বি সমান বিসি, তাহলে এখানে আমাদেরকে এ বি ইকুয়াল টু বিসি, যেহেতু সুষম পঞ্চভুজ এখানে সুষম হবে, সুষম পঞ্চভুজ, তার জন্য আমার এ বি এবং বিসি সমান হবে। অতএব কোণ বি এ সি সমান কোণ এ সি বি হবে। কোণ বি এ সি অর্থাৎ এইখানে যে কোণটা, এই কোণটা
এবং বি সি এ এইখানে যে কোণটা এই দুটো কোণ সমান হবে, পরস্পর বিপরীত কোণগুলো সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। সেই জন্যই যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই প্রমাণিত হয়ে গেল আমাদের। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, বিই সমান্তরাল সিডি, এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে অঙ্কন করে নিচ্ছি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে অঙ্কন সি কমা ই যুক্ত করলাম। এই যে সি আর ই রয়েছে, এই সি ইকে আমরা যুক্ত করে নিচ্ছি। তাহলে কটি ত্রিভুজ হচ্ছে, দুটি ত্রিভুজ হচ্ছে, দেখো উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কি কি ত্রিভুজ হচ্ছে, এখানে ত্রিভুজ হচ্ছে বি সি ই একটি ত্রিভুজ হচ্ছে, আর সি ডি ই অপর একটি ত্রিভুজ হচ্ছে। তাহলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এখানে প্রমাণ, সি ই কর্ণ দ্বারা দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ বি সি ই ও ত্রিভুজ সি ডি ই এর। দেখো এখানে পাশে আমি ছোট্ট করে ত্রিভুজটা অঙ্কন করে নিলাম, যেহেতু উপরের ত্রিভুজটা আর দেখানো সম্ভব হচ্ছে না, সেই জন্য। তাহলে দেখো এখানে আমি অঙ্কন করে নেওয়ার ফলে হচ্ছে আমাদের একটু সুবিধা হবে দেখাতে। তাহলে সিই কর্ণ দ্বারা দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। বি কী কী হয়েছে, বি সিই এবং সিডিই দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যে ত্রিভুজের দুটি হচ্ছে বিসি এবং ডিই, এইগুলো হচ্ছে পরস্পর সমান, তাই এখানে লেখা আছে বিসি ইকুয়াল টু ডিই প্রদত্ত। যেহেতু আগেই বলা হয়েছে মানে সুষম পঞ্চভুজ, তাহলে সুষম পঞ্চভুজের প্রতিটি বাহু সমান, অতএব বিসি সমান ডিই পরস্পর সমান হবে। এবং সিই সাধারণ বাহু, তাহলে এই যে সিই সাধারণ বাহু হচ্ছে, তাহলে দুটি ত্রিভুজের মধ্যে আমরা দেখছি এইখানের একটা বাহু এবং এই বাহুটা পরস্পর সমান হচ্ছে, আর এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটি ত্রিভুজের বাহু আর বাহু এবং বাহু এইগুলো সমান হচ্ছে। আবার দেখো তাহলে কোণ বিসিই, এই যে বিসিই অর্থাৎ এইখানের কোণটা ইকুয়াল টু ইসিডি, এইখানের কোণটা, এই দুটো কোণ সমান, কারণ এইখানে কর্ণকে অঙ্কন করা হয়েছে। অর্থাৎ কর্ণ যখন অঙ্কন করা হয় তখন এইখানের কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। অর্থাৎ যে মানে দুটো কোণের আমরা কর্ণ টেনে নিই, সেই দুটো কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে এইখানের যে এই সাইডের অর্থাৎ এ সি ই কোণ সমান ই সি ডি কোণ, এগুলা পরস্পর সমান হয়ে যাবে। কি শর্তে, তাহলে আমাদের এইখানের কোণটা এবং এইখানের কোণটা আমাদের পরস্পর সমান হলো। আবার এই বাহুটা ইকুয়াল টু মানে এই বিসিই ত্রিভুজের বিসি বাহু এবং ইসিডি ত্রিভুজের আমাদের ইডি বাহু পরস্পর সমান হচ্ছে, এবং ইসি হচ্ছে আমাদের সাধারণ বাহু হচ্ছে। তাহলে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যাচ্ছে। কারণ কি শর্তে, এস এস এ অর্থাৎ সাইড অ্যাঙ্গেল, তাহলে কি হচ্ছে বাহু আর কোণ, এই শর্তে আমাদের ত্রিভুজটি দুটি সর্বসম হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ বিসিই সর্বসম ত্রিভুজ সিডিই, এরা এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেছে। তাহলে সর্বসম যদি হয় তাহলে প্রতিটি বাহু সমান হবে। তাহলে দেখো এখানে প্রতিটি বাহু অর্থাৎ এই ত্রিভুজটার মানে এই বিসি বাহু সমান ডিই বাহু, অপর ত্রিভুজের ডিই বাহুটা সমান হবে। এখন এখানে বিই বাহু এবং এই ত্রিভুজটার সিডি বাহু পরস্পর সমান হবে। অতএব এখানে মানে কোণ ডিসিই, এই যে ডিসিই এই কোণটা রয়েছে, এইখানের কোণটা ইকুয়াল টু কোণ সিইবি, এই কোণটা, এই দুটো কোণ, এইখানের কোণটা এবং এইখানের কোণটা পরস্পর একান্তর কোণ হচ্ছে, তাই এখানে লিখে দেওয়া হয়েছে কারণ হিসাবে যে এরা পরস্পর একান্তর কোণ। তাহলে এরা পরস্পর হচ্ছে একান্তর কোণ। অতএব বিই সমান্তরাল সিডি প্রমাণিত। তাহলে বিই এবং সিডি পরস্পর সমান্তরাল, এটি আমাদের 2 নম্বর প্রমাণ করতে বলা হয়েছিল। অতএব প্রমাণিত 2 নম্বর। আশা করি বুঝেছ। যদি কারো বুঝতে অসুবিধায় থাকে তাহলে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা আমার নতুন মানে
আমার চ্যানেলে নতুন এসেছো তারা এবং যারা আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করো না, তারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।